ইগুতে আমরা একটা অল্টনের ইলেকট্রনিক্স ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী, ওরা রাজা বানাইছে প্রথম আমাদেরকে রাজা বানাইছে, এবং আমাদের জমি টমি কিরকম আছে এটাও দেখছে তারা, ওরা কিরকম আমাদের জমি আছে। তারপরে ওদের যে কিনা মানে আমরা এই লোক উঠান্ত বয়সে এই লোক আমরা অল্টনের সাথে উঠান্ত বয়সে যখন নাকি এই অল্টন উঠে তখন আমাদেরকে নিয়ে লোভ দেখায় যে এই জায়গা সব আপনাদের, আমরা আপনাদের পরিবারের, এইটা অল্টন উপরে উঠতেছে, আপনারা উপরে উঠতেছেন, আপনারা রাজার মতো থাকবেন, এইসব ধরনের লোভ দেখিয়ে আমাদের টার্গেট দেয় লোক 50 লাখ, আমি সেল করছি লোক 1.5 কোটি। এখন দেখে যা এই এর কথা তো আমাকে শুনতে হইব, এর কথা ছাড়া তো আমরা লড়তে পারবো না। অলরেডি আমি চেয়ারম্যান মার্কেটিং যা বলি তাই শুনে আমার কথার বাইরে কেউ যায় না। তার পরবর্তীতে কি করে ওরা আরেকজনের সাথে লাগাই দেয়, এই যে এদের সাথে আমাদের সাথে লাগাই দিয়া ব্যবসা শুরু করে। তখন আমাদেরকে হুমকি ধামকি হয়রানি করা হয়েছে। আমরা ব্যবসা করব কি করব না সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, কারো জুলুম নির্যাতন ফ্যাসিবাদের মাধ্যমে আমরা ব্যবসা করতে রাজি না। আমাদের কাছ থেকে যদি টাকা পাই আমরা একটা চেকে 1 টাকা পেমেন্ট করতে রাজি, কিন্তু আমাদেরকে হয়রানি করা যাবে না। তাদের পলিসি তারা ঠিক করুক, তারা কি পণ্য বিক্রি করবে, কত রেটে বিক্রি করবে, কত ছাড় দিবে, তারা ভ্যাট চুরি করবে না ভ্যাট সরকারকে দিবে না আমাদের মাধ্যমে ভ্যাট চুরি করাবে, তাদের ব্যাপার। তারা কি দামে বিক্রি করবে তাদের কোম্পানি নীতিগুলো ঠিক করবে। যখন ছাড়টা দেওয়া হয় সেই ছাড়টা আমরা সারা বাংলাদেশে ডিলার দিচ্ছি। আপনি আজকে একটা প্লাজাতে যান, প্লাজা হচ্ছে কোম্পানির শোরুম, সেই কোম্পানি যে নিয়মে চলে আমাদেরকেও সেই নিয়মে চলতে হয়। যখন প্লাজা 10,000 টাকা দিয়ে ফ্রিজ দেয় আমাদেরকে 5,000 টাকা দিয়ে ফ্রিজ দিতে হয়। আমরা কি ঘর বিক্রি করে জায়গা বিক্রি করে কোম্পানির নীতিমালা প্রতিনিয়ত চেঞ্জ করবে, প্রতিনিয়ত আমরা জায়গা বিক্রি করব? এভাবে আর সম্ভব না ভাই। তারা নীতিমালা ঠিক করবে, কিভাবে ব্যবসা করবে। একটা লিমিটেড কোম্পানি প্রতি 3 মাস পর পর নীতিমালা চেঞ্জ করতে পারে, প্রতি 3 মাস পর পর নীতিমালা চেঞ্জ করতে পারে, অর্থ বছর নীতিমালা চেঞ্জ করবে, একটা অর্থ বছর থাকবে। আমরা কিভাবে পাইকারি ব্যবসা করবো, কিভাবে খুচরা একটা ব্যবসা করবো, প্রতি 3 মাস পর পরিবর্তন করা সম্ভব না। আপনারা যে ব্যবসা করছেন ওয়ালটন কোম্পানির সাথে, এটা একটি বড় কোম্পানি। জি, এই কোম্পানির সাথে যে আপনারা ব্যবসা করতে আপনাদের নিবন্ধন কোথায়, ডিস্ট্রিবিউশন নিবন্ধন কোথায় আপনাদের কি করেছে? আমাদের প্রত্যেকের লাইসেন্স আছে, ভ্যাট আছে, নিবন্ধন আছে। Each and everything we have paid. Each and everything we have paid last 7 years. আরেক ভাই বলতেছে আপনারা তো ডিস্ট্রিবিউটর নেন না, আপনারা বলতেছে মুখে মুখে। তাহলে আমাদের আচ্ছা এক মিনিট, যদি ডিলার না হয়ে থাকি তাহলে গতকাল থেকে দেখবেন কিছু কিছু কতিপয় ডিলার এবং মিডিয়া আমাদেরকে ভুইভর সংগঠন বলে অভিযোগ করছে। কেউ যদি এখানে দেখাইতে পারে আমাদের সংগঠনের কোনো এক ভাই কোনো একটা টাকা চাঁদাবাজি করছে, আমরা এখান থেকে এক মুহূর্তে চলে যাব। এখানে দেখাইতে হবে আমাদের বস্তুনিষ্ঠ সত্য দাবি। তারা যদি ডিনাই করতে চায়, ডিলারের আপনার কোড নাম্বার দেয়া আছে, তারা কিভাবে ইয়া করে না। আচ্ছা, একটু আগে একজন বলছিল যে আমরা ডিলারের কোনো কাগজপত্র নাই, সেটা বলছে ভাই। এই জন্য আমি আপনাদেরকে আমার সাংবাদিক ভাইদেরকে আমি আরো একটু ক্লিয়ার করে বলি। আচ্ছা, আমাদের সারা বাংলাদেশে 64টা জেলা, 64টা জেলায় এক একজনের সাথে কোম্পানি এক এক নীতিমালা, এক এক পার্সেন্টেজ, এক এক নিয়ম, এক এক নীতিমালা। এই নীতিমালার বৈষম্যের ক্ষেত্রে দেখা গেছে কারো কারো ক্ষেত্রে 2টা কোড, কারো কারো ক্ষেত্রে কাগজপত্র নিছে, কারো কারো ক্ষেত্রে কাগজপত্র নেয় নাই। নামটাও আসতে মার্কেট দখল করার জন্য, নামটাও আসতে তারা যত্রতত্র যেভাবে হোক ডিলার ক্রিয়েট করছে। তাদের মার্কেট দখল দরকার, তাদের শেয়ার বাজার বাড়ানো দরকার, তাদের শেয়ারের মূল্য বাড়ানো দরকার। এই ফাঁদে পরে আমাদেরকে তারা নিঃস্ব করছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবাই জানে কে কে জড়িত। আমাকে পার্সোনালি বলেন, আপনাদের প্রশ্ন বলেন। আমাদের সারা বাংলাদেশে কোম্পানির নীতিমালার কারণে, অফিসিয়াল নীতিমালার কারণে সবাই ক্ষতিগ্রস্ত। আর 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 তারা যে আন্ডার রেটটা করাইছে, তাদের নিজস্ব ব্যাংক ব্যালেন্স গোলাম মোর্শেদ থেকে শুরু করে